তেইশে মার্চ 22-এর পদাবলী। কবি দেবেশ ঠাকুর। 23শে মার্চ 1931 লাহোর সেন্ট্রাল জেলের নির্জন সেল থেকে বের করা হলো এক 22 বছরের সিংহ শাবককে। দৃপ্ত পদক্ষেপে সিংহ এগিয়ে চলে লাহোর জেলের ফাঁসি কাঠের দিকে। তার দু হাতে ধরা আছে আরো 2 বিশ্বাসী হাত, শান্ত ধীর অথচ দৃঢ় পদক্ষেপ। রাত শেষের সূর্যলাল আভার মতো গানের পংক্তি, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। জেলের শান বাঁধানো রাস্তায় পুলিশের ভারী বুটের শব্দ, শান্ত্রের হুকুম শোনা গেল চড়া গলায়, 3-3 পিছে মুরগা, পিছে মোর, 1 2 3 1। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে সিংহ শাবক। তাকে ঘিরে অবিশ্বাসী চোখে হাঁটছে একদল শৃগাল, হায়না অথবা কুকুর। লক লক করছে তাদের জিভ, এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খাবে অদম্য ইচ্ছের হৃৎপিণ্ড। 8 এপ্রিল 1929 হায়না মার্কা বড়লাট যখন জননিরাপত্তা এবং শিল্প বিষয়ক বিল জোর করে জড়িয়ে দিলেন ভারতবাসীর গলায়, এই সিংহ শাবক বটুকেশ্বর দত্তের সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে একটার পর একটা বোমা ছড়লেন দিল্লির কেন্দ্রীয় বিধান পরিষদে। জানতেন ধরা পড়তেই হবে, জানতেন হয় দ্বীপান্তর নয় ফাঁসি, জানতেন সে অপরিহার্য গানের পংক্তি, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তবু পালাবার চেষ্টা না করে চিৎকার করে উঠলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। সেশন জাজ বললেন, এ অন্যায়, এ দেশদ্রোহিতা। সিংহ শাবক হা হা করে হেসে উঠলেন, দেশ কার দেশ, কার প্রতিবিদ্বেষ। তারপর আদালতের সবকটি জুরিকে বিচলিত করে, প্রত্যেক ইঁটকে দীর্ণ করে সিংহের হুঙ্কার, বিপ্লব মানুষের জন্মগত অধিকার, কে করবে হরণ তাকে, আছে এমন সাধ্য কার। শ্রমিক শ্রেণীর নিষ্ঠার ওপর গড়ে উঠবে নতুন সমাজ। এই আদর্শের প্রতি অবিচল আস্থা রাখার অপরাধে যে শাস্তিই আমাদের দেয়া হোক, সানন্দে তা গ্রহণ করব। আমাদের জীবন যৌবন দিয়ে সাজানো নৈবেদ্য বিপ্লবের এই মহান বেদিমূলে অর্পণ করছি, প্রতীক্ষা করছি বিপ্লবের আগমনের জন্য। বিপ্লব দীর্ঘজীবী হোক। না, এই অপরাধীর জন্য যাবজ্জীবন দ্বীপান্তর যথেষ্ট নয়। সেলুলার জেলের মধ্যেই যদি ফোটায় রক্ত গোলাপ, সেন্ট হেলেনা থেকে সাঁতার দিয়ে যদি এগিয়ে আসে, তাই স্যান্ডার্স হত্যা সংক্রান্ত লাহোর মামলার ঘোষণা, হত্যা করো, হত্যা করো, পাঠিয়ে দাও শহীদ চন্দ্রশেখর আজাদের কাছে। আবার 23 মার্চ 1931
22 বছরের সিংহ শাবকের এখন এভারেস্ট ছাপিয়ে গেছে মাথা। রাজগুরু আর সুখদেবের হাত ধরে এগিয়ে চলেছে ফাঁসি কাঠের দিকে। কারাগারে ফাঁসি কাঠের অদূরে গাছের ডালে দোয়েল গান গাইছে শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী। বুলবুলি গান ধরেছে সরফরোশি কি তামান্না। সাদা জল্লাদের যন্ত্রণাদ হাং টু ডেথ, মৃত্যু অথবা জীবন। তারপর মরণের অন্ধকূপের ছাই থেকে বেঁচে উঠল ফিনিক্স পাখি। লক্ষ লক্ষ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উড়ে যাচ্ছে আগুন পাখি। আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই, 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 আমার মৃত্যু নেই। শুনছিলাম কবিতা 23শে মার্চ 22-এর পদাবলী। কবি আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় অধ্যাপক দেবেশ ঠাকুর। তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।